হাই বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আমরা আজ স্টেশনে, আর স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি। আর আমরা যাচ্ছি তোমার একটা শুদ্ধ অনুষ্ঠানে। ছেলে না মেয়ে পরে বলা যাবে, মানে এখনই সব বলে গেলে দিলে তো সব শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমরা এখন ট্রেনে, সোনু বসে গেছে, আমরা ট্রেনে উঠে গেছি। আর আমরা যাচ্ছি লিঙ্কিতা। আর বাড়িতে আমরা কত তাড়াহুড়ো রেডি হয়েছি, মানে আমি তো নিজেরটা করতে করতেই শেষ টাইম। আর ওকে রেডি করা, ব্যাগ গুছিয়ে দেওয়া সব কিন্তু বাবার মা করেছে। আর সেইটা কী করে মানে কত তাড়ার মধ্যে করা হয়েছে সেইটা তোমাদের জন্য এক ঝলক তো দেখো। মা আমাদের সমস্ত ব্যাগ গুছিয়ে দিচ্ছে। শোনো কি করছে? হ্যাঁ, দুষ্টুমি করছে, দুষ্টুমি। হ্যাঁ, এখনো মা সমস্ত ব্যাগগুলো গুছিয়ে দিচ্ছে, যা যা প্রয়োজন সমস্ত কিছু ঢুকিয়ে দিচ্ছে। আমার স্নান সেরে রেডি। হ্যাঁ, আর এই যে এখনো ওর হয়নি। যাই হোক, এইরকম করে সমস্ত খিচিবিচির মধ্যে, মানে ব্যস্ততার মাঝে আমরা রেডি হয়েছি। আমি তো রেডি একদম। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, প্যান্ট শার্ট পরে একদম রেডি। মোটর সাইকেলে যাবে তখন ই করে নেবে, ওই চাদর দিয়ে জড়িয়ে নেবে। দুধের বোতল সমস্ত কিছু রেডি করে নাও। আমার একটা জিনিস আনতে ওইদিকে বাকি আছে, সেইটা আমি নিয়ে আসি তাড়াতাড়ি। এখনো রেডি হয়নি। সোনুকে সোয়েটার পরানো হচ্ছে, আর ও এখনো গুছিয়েই যাচ্ছে। না না, ওটা ওখানে দাও। এই আর লেট করিও না, তাড়াতাড়ি। ওরে দেখি দেখি, পুতুলটাকে নিয়ে এসো দেখি। হ্যাঁ, এই করো, এই ব্যাগটা একটা লাইলনের ব্যাগ দাও, দিয়ে গাড়িতে ঝুলিয়ে দাও। লাইলনের ব্যাগটাকে আমি ডিকিতে রেখে দেবো। হ্যাঁ, নাহলে কেটে মেটে যদি যাই। আচ্ছা, সবারির শোনো, কুতি যাবা না মামার বাড়ি যাবো? চলো। হ্যাঁ, আচ্ছা। আয় মশলা মাখিয়ে দিয়ারা। তো আমরা আমাদের গন্তব্যে মানে লিঙ্কিতায় নেমে গিয়েছি। আর এই যে বাবু আমার এই যে সোয়েটার পরেছিল, আর এখন গরম লেগে গেছে, একদম ঘেমে গিয়েছে, ওই জন্য খুলে দিলাম। এই দেখো, ঘুমাচ্ছিল ট্রেনে আস্তে আস্তে, সারা ট্রেন ঘুমাচ্ছে। হ্যাঁ, ঘুমিয়েছিল। আর আসলে তোমার বাচ্চারা হাওয়া পেলে কিন্তু ঘুমিয়ে যায়, ওই জন্য বাবু আমার ঘুমিয়ে গেছিল। চলো, আমাদের গন্তব্য শুধু এখানে না, এটা তো ছিলই। আর যেখানে আমরা আসল যাবো, মানে শুদ্ধানুষ্ঠান বললাম, ওর বন্ধুর বইয়ের, মানে বলছি না এখন মেয়ে না ছেলে, সেটা গেলেই জানতে পারা যাবে, তাই তো? হ্যাঁ, আমরা জানতে পারবো আর কি। এখন গেস করো ছেলে না মেয়ে। আর ততক্ষণ পর্যন্ত কমেন্ট করতে থাকে। বাবা, পিছে বাবার সাথে দেখা হয়ে গেল আমার খুনুর পিছে বাবা। হ্যাঁ, এই যে পিছে বাবা। আজকে যদিও ছুটি ছিল, তবুও নাকি অফিস যেতে হবে। যান, মালদা টাউন ঢুকে গেল, এবার আপনার ট্রেন চলে আসবে কিন্তু। যাবেন আমাদের ঘুমাচ্ছিল সারা ট্রেন, গেল ঘুমিয়ে ঘুমিয়ে। সোয়েটার পরেই ছিল, দিয়ে আপনার ঘেমে গেছে, ওই জন্য খুলে দিলাম। আচ্ছা, ঠিক আছে। তো দেখলে সোনু তার পিসে মশাইয়ের সঙ্গে দেখা করে নিল, দেখা হয়ে গেল স্টেশনে নিমতিতা। আজকে ছুটি, তবুও জামাইবাবুর অফিস আছে, যেহেতু এসআইআর শুরু হয়েছে। এসআইআর কাজ হচ্ছে, তার জন্য পিসে বাবার সাথে দেখা হলো, কি মজা। আর দেখতে পাচ্ছ, এই দেখো নিমতিতা স্টেশন। আমরা এখন নিমতিতা স্টেশনে আছি। আর এখন এখান থেকে আমরা টোটো করব। তো টোটো করে আমরা আমাদের যেই জায়গাটা আমাদের গন্তব্য সেখানে পৌঁছে যাবো। তো চলো, পৌঁছে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমরা নামকরণ বাড়ি চলে এসেছি। আর এসে পুচকিটার সঙ্গে দেখা হয়ে গেছে।
আর বাকি যারা ছিল তাদের সঙ্গে কথাবার্তা হলো। আর এখন আমাদের তোমার মুড়ি ঘুগনি মুড়ি খাওয়া হয়েছে। আর সোনুকে যেহেতু এখন 12:30টা বেজে গেল, ওই জন্য ওকে ভাতটাও খাইয়ে দিয়েছি। তো এখন কিছুক্ষণ থাকবো আমরা, দুপুরে খাওয়া দাওয়া করে। অন্নপ্রাশনের কাজ তো শেষ হয়নি নাকি? লেট হবে বললো। হয়নি, এখন এলো ঠাকুর মশাই। আমরা সেই কটা এসেছি, হ্যাঁ কটা বাজছিল তখন মোটামুটি 11টা। হ্যাঁ 11টায় এসেছি। ওদের ঠাকুর মশাই নাকি গ্রামে কোথায় পুজো ছিল, তার জন্য লেট। তো তোমার এখন আমরা স্টেশনে চলে এসেছি। তোমার শুদ্ধানুষ্ঠান বাড়ি থেকে চলে এলাম, কারণ সোনু খুব কাঁদছিল, ঘুমিয়ে গেছিলো। আর সেই ফাঁকে আমরা খেতে গিয়েছিলাম। আর তার আগে শুদ্ধানুষ্ঠান, আমাদের খেতে যাওয়ার কিছুক্ষণ আগে শুদ্ধানুষ্ঠান শুরু হলো। আর তার আগে কাঁদতে লেগেছিল, ওই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো যাই হোক, পুচকির শুদ্ধানুষ্ঠান ছিল, যার নাম রাখা হলো অস্মিতা। তো অস্মিতারই শুদ্ধানুষ্ঠানে আমরা গিয়েছিলাম। মানে আমাদের বন্ধুর মেয়ে। হ্যাঁ, মানে আমারও বন্ধু হচ্ছে বলতে আমার বরের বন্ধুর মেয়ের শুদ্ধানুষ্ঠান ছিল। তো যাই হোক, ভালোই সব কিছু হলো। তো তোমার এই আমি জিজ্ঞাসা করলাম আপনার কোন দিকে যাচ্ছিল এই ট্রেনটা? ঝাড়খণ্ডের কোনটা? এই ট্রেনটা কোথায়? এটা এখানেই শেষ, নিমতিতাতেই শেষ। তুমি বললে 6:30 ছাড়বে, কোথায় যাবে? 6:30 আজিমগঞ্জ চলে যাবে, নিমতিতা তো আজিমগঞ্জ। ও, এটা তাহলে ঘুরে যাবে। হ্যাঁ, ঘুরে যাবে। তো এই ট্রেনটা এসে থামলো, আবার সেই তোমার আজিমগঞ্জ ঘুরে যাবে 6:30টায়। তো আমরা কী করবো, আমাদের ট্রেন তোমার 5টার সময় আসবে। তো আমরা এখানে চলে এলাম, এই ট্রেনে বসে হাওয়া খাওয়া। বাইরে ভীষণই গরম ছিল, খুব বিরক্ত করছিল, তার জন্য এখানেই আসা। হাওয়াতে ভালোভাবে বসে থাকবো তার জন্য। আর এখানে দেখো কি করছে বসে আছি এখন ট্রেনের উপরে। বাবা আর ছেলেতে কি করছে দেখো। কি করছো বাবা? হ্যাঁ, কি করছো? কি 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 একটু আগে বাবা ছেলের হাত পা টিপে দিচ্ছিল, খুব কাশতে গেছে না? তোমার ছেলে খুব কাশতে গিয়েছে নাকি? হাত পা টিপে দিচ্ছিলে? কখন বাড়ি যাবো তার ঠিক নাই, বাড়ি যেতে যেতে 6টা বাজবে কম বেশি। 6টা পার হয়ে যাবে। 6টা এত লেট টাইম, মানে এই 2025 6টা তো তোমার আমরা স্টেশনে পৌঁছাবো, বাড়ি যেতে আরো সময় লাগবে। যাই হোক, কি আর করা যাবে। এখন বাজছে তোমার 5টা, যেখানে 5:10-এ ঢোকার কথা ছিল সেখানে 5:15 ঢুকবে বলছে। আর ওই ট্রেনটা থেকে আমরা নেমে এলাম, কারণ কোনো ভয়ে নেমে চলে এলো ওই ট্রেনটা থেকে। তাহলে তুমি ভয়ে চলে এলে না যে ট্রেন নিয়ে চলে যাবে? মোটেই না। হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় বসে থাকতে বিরক্ত লাগছে। তো ও যাই বলুক, ও ভয়ে চলে এলো যে ট্রেন নিয়ে আমাকে চলে যাবে। হ্যাঁ, কোন ট্রেনে চলে যাবে তার কোনো ঠিক না। আমি জল ভরতে গেছিলাম তার জন্য। সাহেবগঞ্জ আসছে, আর কিছুক্ষণের মধ্যে আশা করছি চলে আসবে। তো অবশেষে ট্রেন আসছে, দেখতে পাচ্ছ। যেখানে 3:17-তে আসার কথা ছিল, আর ট্রেন আসছে একদম 5:30-এ। অসম্ভব অধৈর্য হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এবার বাড়ি যেতে পারবো মনে হচ্ছে। চুপ করে আছে একদম, দেখতে পাচ্ছ ট্রেনের উপরে। এখন ঘড়ির কাঁটায় 6:30, আর ওই যে দেখতে পাচ্ছ নবদ্বীপ ওখানে দাঁড়িয়ে আছে, এই মাত্র ছেড়ে দিল। হ্যাঁ, এই যে এখন ছাড়লো। আর আমাদের ট্রেনটা সুজনিপাড়ায় প্রায় তোমার কতক্ষণ 50 মিনিট থেকে দাঁড়িয়ে রয়েছে। আজকে লেটের উপরে লেট। যাই হোক, ওই ট্রেনটা চলে গেল, ভালো হলো। এবার যদি ছাড়ে আমাদের ট্রেনটা তাহলে যাবে। বাড়ি কখন যাব মানে এক্সপেক্টেড টাইম বলে কিছু নাই, যখন বাড়ি যাওয়া পৌঁছে নিয়ে কথা। আর অনু এদিকে কিনেছে সোনপাপড়ি, ওগুলো এখনো খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও। তো আমাদের ট্রেন 7:30টায় আমাদেরকে নপাড়ায় পৌঁছে দিল, দেখতে পাচ্ছ। অসম্ভব লেট আর প্রচুর ক্লান্ত, সবচাইতে বড় কথা। যাই হোক, অবশেষে পৌঁছে গেছি। এবার গাড়িতে করে বাড়ি। হ্যাঁ, এই জার্নি পথের অভিজ্ঞতা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে।